আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারের টপিক হচ্ছে গ্রুপ ভার্বস। সো এটি হচ্ছে আমার এই সংক্রান্ত প্রথম লেকচার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, পেজ দুটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখুন। নাম্বার 1, অ্যাক্ট। অর্থাৎ অ্যাক্টের সাথে আমরা বিভিন্ন ধরনের প্রিপোজিশন ব্যবহার করব এবং এগুলোর অর্থ জানবো, একই সাথে এক্সাম্পলগুলো দেখব। যেমন অ্যাক্ট ফর অর্থ হচ্ছে পক্ষে কাজ করা। তো সেক্ষেত্রে এটার এক্সাম্পলটা হচ্ছে আ লয়ার অ্যাক্টস ফর হিজ ক্লায়েন্ট। এখানে ফর ব্যবহৃত হবে পক্ষে কাজ করা অর্থে। অ্যাক্ট অন মানে হচ্ছে পালন করা। আই অ্যাক্টেড অন মাই ব্রাদার্স অ্যাডভাইস। আমি আমার ভাইয়ের উপদেশ বা আদেশ পালন করেছিলাম। তো সেই অর্থে এখানে অ্যাক্টের সাথে অন ব্যবহৃত হবে। অ্যাক্ট আপন মানে হচ্ছে একটা অর্থ হচ্ছে ক্ষতি করা, আরেকটা হচ্ছে অর্থ হচ্ছে প্রভাবিত করা। তো ওভার ইটিং অ্যাক্টস আপন আওয়ার হেলথ, অর্থাৎ বেশি খেলে আমাদের শরীরের বা স্বাস্থ্যের ক্ষতি করে সেটা। তো অ্যাক্ট আপনের আরেকটা অর্থ আছে যেটা হচ্ছে অনুসারে কার্য করা। হি অ্যাক্টস আপন মাই সাজেশন, অর্থাৎ সে আমার সাজেশন অনুসারে কাজ করেছিল। সে অর্থে অ্যাক্টের পরে আপন ব্যবহৃত হয়। সো অ্যাক্ট আপনের আমরা দুটি অর্থ শিখলাম, একটা হচ্ছে ক্ষতি বা প্রভাবিত করা, আর একটা হচ্ছে অনুসারে কাজ করা। অ্যাক্ট আপ টু অর্থ হচ্ছে আশানুরূপ কাজ করা। এ সান শুড অ্যাক্ট আপ টু হিজ ফাদার্স এক্সপেকটেশন, তার বাবার এক্সপেকটেশন বা আশা অনুসারে সে কাজ করতে হবে, সেই অর্থে এখানে অ্যাক্টের পরে আপ টু ব্যবহৃত হয়। অ্যাক্ট এগেইনস্ট বিরুদ্ধে কাজ করা। দ্য অফিসার অ্যাক্টেড এগেইনস্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য কোম্পানি। নাম্বার 2, বিয়ার। তো বিয়ার অ্যাওয়ে অর্থ হচ্ছে যে জয় লাভ করা। হি বোর অ্যাওয়ে দ্য প্রাইজ। বিয়ার ডাউন মানে হচ্ছে দমন করা। দ্য গভর্নমেন্ট বোর ডাউন দ্য সেডিশন। তারপর বিয়ার অফ মানে হচ্ছে প্রতিযোগিতায় জয় লাভ করা। হি বোর অফ দ্য প্রাইজ। তো বিয়ার আউট মানে হচ্ছে সমর্থন করা। হিজ এভিডেন্স ডাজ নট বিয়ার আউট চার্জ এগেনস্ট ইউ। বিয়ার আপ মানে হচ্ছে সহ্য করা বা অটল থাকা। আই ক্যানট বিয়ার আপ সাচ অ্যান ইনসাল্ট। তারপর বিয়ার আপন অর্থ হচ্ছে প্রাসঙ্গিক হওয়া, অর্থাৎ বিয়ারের পরে যখন আপন ব্যবহৃত হয় অর্থ হয় প্রাসঙ্গিক হওয়া। দ্য পয়েন্ট হ্যাজ নো বিয়ারিং আপ অন দ্য ম্যাটার আন্ডার ডিসকাশন। বিয়ার উইথ অর্থও হচ্ছে সহ্য করা, অর্থাৎ বিয়ার আপ এবং বিয়ার উইথের অর্থ সেম। আই ক্যানট বিয়ার উইথ সাচ কন্ডাক্ট। নাম্বার 3, ব্লো। ব্লো অ্যাওয়ে মানে হচ্ছে উড়িয়ে নেওয়া। উইন্ড ব্লোজ অ্যাওয়ে ড্রাই লিভস। উড়িয়ে নেওয়া অর্থে এখানে ব্লোর সাথে অ্যাওয়ে ব্যবহৃত হয়। ব্লো ডাউন মানে হচ্ছে ভূমিসাৎ করা। দ্য স্টর্ম ব্লিউ ডাউন মেনি ট্রিজ, অনেক গাছকে ভূমির সাথে মিশিয়ে দিয়েছে সেই অর্থে। তারপর ব্লো আউট নিভিয়ে ফেলা। দ্য চাইল্ড ব্লিউ আউট দ্য ক্যান্ডেল। তো নিভিয়ে ফেলা অর্থে ব্লো আউট ব্যবহৃত হয়। ব্লো ওভার মানে হচ্ছে বয়ে যাওয়া। স্টর্ম ব্লিউ ওভার স্টিম। তারপর ব্লো অফ নির্গত করা। অ্যান ইঞ্জিন ব্লোজ অফ স্মোক, একটা ইঞ্জিন স্মোক নির্গত করে, সে অর্থে ব্লোর সাথে অফ ব্যবহৃত হয়। ব্লো আপ মানে বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে নেওয়া। সেভারাল বম্বস ওয়্যার ব্লোন আপ। অ্যান্ড ব্লো ইন মানে হই হই করে প্রবেশ করা। দ্য স্টুডেন্টস ব্লিউ ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ হই হই বা কিচিরমিচির শব্দ করে প্রবেশ করা অর্থে ব্লোর সাথে ইন ব্যবহৃত হয়। নাম্বার 4, ব্রিং অ্যান্ড দ্য লাস্ট ওয়ান। ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে ঘটানো। হিজ লেজিনেস হ্যাজ ব্রট অ্যাবাউট হিজ ওন রুইন, অর্থাৎ তার যে লেজিনেস বা অলসতা তার ধ্বংস ডেকে আনবে। এখানে ঘটানো অর্থে, ডেকে আনা অর্থে এখানে ব্রিংয়ের পরে অ্যাবাউট ব্যবহার করা হয়েছে। ব্রিং ডাউন মানে নত করা। হিজ ডিফিট হ্যাজ ব্রট ডাউন হিজ প্রাইড। ব্রিং ফর্থ মানে হচ্ছে প্রসব করা। দ্য কুইন ব্রট ফর্থ অ্যা চাইল্ড। ব্রিং আপ অর্থ লালন পালন করা। হি ওয়াজ ব্রট আপ বাই হিজ আঙ্কেল। এখানে লালন পালন করা অর্থে তার সাথে আপ ব্যবহৃত হয়েছে। ব্রিং অন মানে ঘটায়। স্মোকিং ব্রিংস অন ভ্যারিয়াস ডিজিজেস। এখানে ব্রিংয়ের সাথে অন ব্যবহৃত হয়েছে। স্মোকিং বিভিন্ন ধরনের রোগ ঘটায় বা রোগ নিয়ে আসে সেই অর্থে। ব্রিং ইন মানে উৎপাদন করা বা আয় করা। হিজ বিজনেস ব্রিংস ইন এ লার্জ ইনকাম।
তারপর ব্রিং আউট প্রবেশ করা, হি হ্যাজ ব্রট আউট আ নিউ এডিশন অফ হিজ বুক, অর্থাৎ ব্রিং আউট এখানে প্রবেশ করা অর্থে বা নতুন কিছু সৃষ্টি করা অর্থে ব্যবহৃত হয়েছে। ব্রিং রাউন্ড মানে হচ্ছে ভালো হওয়া, দ্য প্যাশেন্ট ওয়াজ ব্রট রাউন্ড থ্রু প্রপার ট্রিটমেন্ট, এখানে ব্রিং রাউন্ড ভালো হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। ব্রিং আন্ডার বাগে আনা, দ্য ওয়াইল্ড হর্স ওয়াজ ব্রট আন্ডার, অর্থাৎ কারো বাগে আনা বা আয়ত্তে আনা অর্থে এখানে ব্রিংয়ের সাথে আন্ডার ব্যবহৃত হয়েছে। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এটি লাইক দিন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।